আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো Epson L130 প্রিন্টার পেপার জ্যাম সমস্যা। তো আমি প্রিন্ট দিতেছি, দেখুন প্রিন্ট দিলে পেপারটি টান দিয়ে ভিতরে নিতে পারে না। দেখুন এখানে পেপারটি ভাঁজ হয়ে যায়, পেপারটি নিতেছে না। তো কি কারণে পেপার নেয় না, টান দিয়ে ভিতরে নিতে পারে না, প্রিন্ট বের হয় না? তো এই সমস্যাটি আজকে সমাধান করে দেখাবো। দেখুন এখানে রেড লাইট ব্লিঙ্কিং করতেছে, শুধু পেপার রেড লাইট ব্লিঙ্কিং করে, কারণ এখানে পেপারটি নিতেছে না, এজন্য রেড লাইট ব্লিঙ্কিং করতেছে। তো দেখুন এখানে পেপারটি ভাঁজ হয়ে আসছে। এজন্য প্রথমত আমার প্রিন্টারটি খুলতে হবে। আমি প্রিন্টারটি খুলতেছি। কোন জায়গায় স্ক্রু আছে স্ক্রুগুলো আগে দেখে নেবেন। এই পাশে লক থাকে দুইটা, এই লক দুইটা আগে খুলবেন, না হয় কিন্তু কভারটি খুলবে না। এই কর্নারটা ধরে চাপ দিয়ে খুলতে হবে। দেখুন এখানে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন দেখুন একটা কিছু পরে আছে এখানে একটা সোলার ক্লিপ দেখা যাইতেছে। তো এই সোলার ক্লিপটির কারণেই পেপারটি নিতেছিল না, কারণ পেপার যখন টান দেয় তখন সোলার ক্লিপে বাজে, তো তখন আর প্রিন্ট হয় না। মূলত সমস্যা ছিল এটাই। তো আপনাদের প্রিন্টারে দেখা গেছে যে সোলার ক্লিপ না আরও অন্য কিছু পরে থাকতে পারে। তো আগে এইগুলো দেখে নেবেন যে আসলে কিছু পরে আছে কি না, তাহলে দেখার পরে খুলবেন এবং ওইটা বের করার চেষ্টা করবেন। তো আমি এখানে প্রিমিয়ামটি ঘুরিয়ে দেখি পেপারটি নিতেছে কিনা, আরও কিছু আছে কিনা। তো দেখুন পেপারটি আসতেছে। হ্যাঁ, তার মানে বোঝা যাইতেছে এখানে আর কিছু নাই। যদি থাকতো তাহলে পেপারটি কিন্তু আসতো না। তো আমি পাওয়ার দিয়ে আবার প্রিন্ট দিয়ে দেখবো আসলে ঠিক হয়েছে কিনা। তো আপনাদের প্রিন্টারে শুধু পেপার জ্যাম যে কিছু পরে থাকলে হয় তা না, আর অন্যান্য কারণে হয়। তো এই প্রিন্টারটার সমস্যা ছিল মূলত একটা সোলার ক্লিপ পরে ছিল, এই জন্যই পেপার জ্যাম দেখা দিত। আরও অন্যান্য সমস্যার কারণে কিন্তু হয়। তো আমাদের ভিডিওগুলো দেখুন এবং পেপার জ্যাম সম্পর্কে এবং অন্যান্য ইরোর সম্পর্কে ভিডিও দেওয়া হবে। এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন কীভাবে সমাধান করা হয়। প্রিন্টারটি রেডি হইতেছে। প্রিন্টারটি রেডি হওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করতে পারেন। কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করা হবে। দেখুন এখানে প্রিন্ট নিয়েছে, একদম প্রিন্টারটি রেডি। এখন কিন্তু আর পেপার জাম, রেড লাইট ব্লিঙ্কিং করতেছে না, আর পেপার বাজ দিচ্ছে না। তো এ পর্যন্ত ভিডিও ছিল। তো প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখুন, তাহলে আপনারা শিখতে পারবেন ও জানতে পারবেন প্রিন্টারে কীরকম কী সমস্যা হয়, কীভাবে সমাধান করতে হয়। ল্যাপটপ, কম্পিউটার সমস্যা সমাধান করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।